হে আল্লাহ, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। সারা রমজান মাসে প্রায় আমরা 2000 বার এই কথাটা আল্লাহ তাআলাকে বলেছি। হে মুসলমান জাতি, এবারে একটু লক্ষ্য করেন তো, আপনি যে বারবার আল্লাহ তাআলাকে বলছেন আপনারই ইবাদত করি, কিন্তু রমজানুল মুবারক পার হওয়ার পরে আমরা এখন দেখতে পাই মানুষ আল্লাহর ইবাদত থেকে এখন গাফেল হয়ে গিয়েছে। রমজান যখনই শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম এই মুসলমান জাতি গানের কনসার্ট তৈরি করছে। অথচ জাহেলিয়াতের যুগে আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়ে বুঝেছি, জেনেছি, আবু জেহেল সেই সময় জাহেলিয়াতের যুগে একটা মেলা অনুষ্ঠিত করত, আর সেই মেলার নাম হলো ওকাজ মেলা। এমন একটা মেলা আবু জেহেল সেই সময় অনুষ্ঠিত করত, তারা বাস্তবায়ন করত। সেই মেলায় সারা রাত ভর অশ্লীল বেহায়াপনা নৃত্য পরিবেশনা হতো। সেখানে যারা যেত তারাও মুশরিক ছিল, সেখানে যারা দেখতো তারাও মুশরিক ছিল, সেখানে যারা নৃত্য করত, সেখানে যারা গান গাইতো তারাও মুশরিক ছিল। কিন্তু তাদের ওকাজ মেলা, এটা মুশরিকদের মেলা ছিল। হে মুসলমান, একটি মাস আপনি রোজা পালন করেছেন, আল্লাহ তাআলাকে বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আপনার ইবাদত করি। বারবার যখন আপনি এই কথাটা বলছিলেন, রমজান পার হওয়ার পরেই কিন্তু আপনি ওকাজ মেলার মতো কিছু মেলা, কনসার্ট এগুলো বানাচ্ছেন। মুসলমান জাতি, আপনি যে বারবার এভাবে আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, প্রায় 2000 বার আল্লাহকে আপনি বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি। 2000 বার একটা কথা আপনি আল্লাহকে বললেন, অথচ রোজা পার হওয়ার পরই আপনি সেটা লঙ্ঘন করে ফেললেন। এরকম ডাহা মিথ্যা কথা আল্লাহর সাথে যে আপনি বললেন, ডাহা মিথ্যাবাদী হয়ে যে আপনি আল্লাহর সাথে অঙ্গীকার করলেন। এমনিতেই মিথ্যা কথা বলা মহাপাপ, তার মধ্যে আপনি আবার মিথ্যা বলছিলেন আল্লাহর সঙ্গে। এই যে আপনি মিথ্যা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে দিতে চায়, সব থেকে খুব বেশি তার গুনাহের প্রয়োজন হবে না, শুধুমাত্র